নতুন বাড়ির কাজ শুরু করার আগে কিন্তু বাড়ির কনস্ট্রাকশন কস্টিং জানাটা খুবই প্রয়োজন। যারা চালাক চতুর তারা অবশ্যই আগে থেকে ক্যালকুলেশন করে দেখে নেয় যে বাড়িতে তার কত খরচ হবে। বাড়ির প্ল্যানিং হওয়ার পরে কিন্তু এই কনস্ট্রাকশন কস্টিংটা বের করতে লাগে, কারণ বাড়ির কত সাইজ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে আপনার বাড়ি কত খরচ হবে। তো বাড়ি সবসময় তিন ধরনের মানুষ করে থাকে, মাথায় রাখবেন। একটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টের মধ্যে, মানে আপনার শুধুমাত্র একটা ঠাই, মাথা গোজার ঠাই প্রয়োজন, একটা বাড়ি আপনার হলে হবে। তো সেখানে আপনার লো কোয়ালিটির মধ্যে, লো মেনটেন্যান্সের মধ্যে একটা মিনিমাম কোয়ালিটির মধ্যে বাড়ি হবে। একটা হবে মধ্যবিত্তের জন্য, যেটা হচ্ছে সেমি লাক্সারি, মোটামুটি একটু ভালো বাড়ি চাই, যেখানে আপনি একটা ভালো ধরনের এক্সটেরিয়ার লুক, একটা মোটামুটি টাইলস, মোটামুটি অ্যাম্বিয়েন্স একটা আপনি বানাতে পারবেন। তো সেক্ষেত্রে একটা মিডিয়াম রেঞ্জে বাড়ি হয়। আর একটা হয় হাই কোয়ালিটির বাড়ি, যেখানে আপনি লাক্সারি অ্যাপার্টমেন্ট, লাক্সারি ভিলাস যেগুলো হয় সেই ধরনের একটা বাড়ি আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু এই তিন প্রকারের বাড়ির জন্য প্রাইসটাও কম বেশি ওঠানামা করে। মানে বাড়ি আপনি কেমন বানাবেন তার উপর ডিপেন্ড করবে যে আপনার বাড়িটার মধ্যে কত খরচ হবে। তো আজকে কথা বলবো 1000 স্কোয়ার ফিট যদি আপনি বাড়ি বানাতে চান একটা, তাহলে কত খরচ হবে। তো আগের মতো এখন আর হাতে কলমে ঘষে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আপনাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, যেমন আমি আগেও দেখিয়েছিলাম বা অন্যান্য যেগুলো ইঞ্জিনিয়ার্সরা বলে থাকে আপনাকে কলমে, হাতে কলমে ঘষে ক্যালকুলেশন করা শেখায়। আপনি দেখবেন সেগুলো দেখার পরে মনে হবে না আমি পারবো, এবং করতে যাবেন তখন সব কিছু গোজামিল হয়ে যাবে। তো তার জন্য আমাদের ফ্রি টুলস, আমাদের ওয়েবসাইট আপনি মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। মোবাইল দিয়ে শুধুমাত্র একটা ক্লিকে আপনার কনস্ট্রাকশনের কস্টিংটা বেরিয়ে যাবে। তো আজকে আমরা দেখে নেব 1000 স্কোয়ার বাড়ি আমরা যে করতে চাই আমাদের কত খরচ হবে। তো তার জন্য আমি আগে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডিং অন করে দিচ্ছি। আচ্ছা, তো শুধুমাত্র মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। তো এর কাছে আজকে হচ্ছে 10ই মার্চ সোমবার 11:18 বাজে, যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো আপনাকে সিম্পলি আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। আমাদের এখন পর্যন্ত ওয়েবসাইটের মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে, তো তাড়াতাড়ি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন চলে আসবে এই বছরের মধ্যেই, যাতে আপনারা আরও বেশি ভালোভাবে এই সমস্ত টুলস ইউজ করতে পারবেন। 2025-এ আমাদের টুলসগুলি আরও বেশি উন্নত হয়ে গেছে, আরও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই এটাকে ট্রাই করবেন, আর কোনো ক্যালকুলেশন আপনার প্রয়োজন নেই। দেখুন, তো আমাদের ওয়েবসাইট হাউস ডিজাইনস ল্যান্ডের আবার চলে যেতে হবে, এবং ওয়েবসাইটে গেলে আপনি কিছু এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে সবার হচ্ছে গিয়ে 3টে দাগ দেওয়া আছে, মানে ক্লিক করবো অ্যান্ড প্রাইস ক্যালকুলেটর বলে আছে। এর ট্যাগ নেম মাঝে মধ্যে চেঞ্জ থাকে, কোনো টুলস লেখা থাকে, কোনো প্রাইস ক্যালকুলেটর, কোনো ক্যালকুলেটর। তো নামগুলো দেখে নিয়ে অবশ্যই আপনি খুঁজে নেবেন, কারণ এটা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জ হতে থাকে। ওকে, তো সবার আগে দেখবো কনস্ট্রাকশন কস্টিং আমাদের উপর দেওয়া আছে, কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর। তো আমরা চলে গেলাম কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর। এটা আমাদের কনস্ট্রাকশন কস্ট ক্যালকুলেটর 2025-এর আপডেটেড ভার্সন। যারা আমাদের পুরো ক্যালকুলেটর দেখেছেন তারা এই ক্যালকুলেটরটা ইউজ করবেন, এটা হচ্ছে পুরো আপডেটেড ভার্সন। ওকে, এখানে কি চেয়েছে ফার্স্টে, যে ইনপুট ডিটেলস। ইনপুট হলে কি চেয়েছে, টোটাল এরিয়া, আপনার এরিয়া কত আছে, অ্যান্ড স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার, আপনার যেটাতে আপনি করতে পারবেন সেটা আপনি এখানে ইনপুট করবেন। তো আমি এখানে স্কোয়ার ফিটে বলবো, অ্যান্ড আমরা করবো আজকে 1200 স্কোয়ার ফিট এরিয়াতে একটা যে বাড়ি বানাই আমি, কত খরচ হবে। তো যার এই এরিয়া রাখা নেই, হয়তো লম্বা চড়া রাখা আছে কি 30x40 ফিট বাড়ি হচ্ছে, তো সেখানে বিল্ডিং ডাইমেনশনটা এখানে আপনি পুট করতে পারবেন। ফিটে করবেন বা মিটারে করবেন সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, যেটা আপনার মেজারমেন্টটা বুঝতে সুবিধা হয়, যাদের মেজারমেন্ট আছে সে মেজারমেন্টটাও এখানে পুট করতে পারবে। তো আমরা এরিয়া জানি 1200 স্কোয়ার ফিট, আমরা এরিয়া এখানে পুট করলাম। ওকে, এবার কি নাম্বার অফ ফ্লোর, কয় তলা আপনার বাড়ি হবে, আমরা 2 তলা বাড়ি করবো, বা আপনি 3 তলা করবেন, 4 তলা করতে পারবেন, 5 তলা করতে পারবেন। আপনার গ্রাউন্ড প্লাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে কিন্তু 5 তলা গ্রাউন্ড, তার উপরে 5 তলা। ঠিক আছে, এটা অনেকে ভুল করে কি নিচে গ্রাউন্ডটাকেই ফার্স্ট ফ্লোর থেকে বলতে শুরু করে। তো নিচেটা হচ্ছে গ্রাউন্ড, এবং তার উপর থেকে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যাবে। তো আমরা এখানে 2 তলা বাড়ি করবো, গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট। ওকে,
আচ্ছা, ম্যাটেরিয়াল কোয়ালিটি, আপনি আমার বাড়ি কি কোয়ালিটি বাড়ি বানাচ্ছেন, লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, আমরা মিডিয়াম কোয়ালিটি করব, যেটা আমি আমার আগের ভিডিওতে এ বি সি করে বলেছিলাম কি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের 3টা গ্রেডের বাড়ি হয়, 3 ধরনের বাড়ি হয়। ঠিক আছে, কোয়ালিটি হিসেবে আমি দেখিয়েছি আমরা যে লো কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি বাড়ি। তো মিডিয়াম কোয়ালিটি আমরা মিডিয়াম রেঞ্জে বাড়ি দেখবো। ওকে, অ্যান্ড এখানে আমরা ক্যালকুলেটে ক্লিক করব। ক্যালকুলেটে ক্লিক করতেই আমরা ফার্স্ট পেয়ে গেলাম কি ফ্লোর ওয়ানটা আমাদের গ্রাউন্ড ফ্লোর, যেটা আপনার খরচ হবে 23,40,000। ওকে, 23,40,000 টাকা আপনার খরচ হবে গ্রাউন্ড ফ্লোরে, এবং ফ্লোর 2 মানে ফার্স্ট ফ্লোরে আপনার খরচ হবে 20,40,000। তো সমস্ত বাড়িটা আপনার কমপ্লিট হবে। টোটাল কনস্ট্রাকশন কস্ট আপনার হয়ে যাবে 43,80,000 টাকা। 43,80,000 টাকা আপনি এটা মিডিয়াম রেঞ্জে বাড়ি করতে হবে। যদি আমি চেঞ্জ করি যে মিনিমাম আমরা কয় টাকার মধ্যে বাড়ি করতে পারবো, এটা একটা প্রশ্ন থাকে। প্রশ্ন কি, আমরা একবার বাড়ি কমপ্লিট করবো, আস্তে আস্তে করবো। তো মিডিয়াম কোয়ালিটির মধ্যে টাইলস করলাম না, কিছু করলাম না এখন, তো আমাদের মিনিমাম কত খরচ হবে? তো মিনিমাম যদি আমি খরচ করি বাড়িটার পিছনে, তাহলে আমাকে করতে লাগবে 12 স্কয়ারের জন্য 18 লাখ টাকা আমাকে খরচ করতে হবে, যাতে আমরা স্ট্রাকচারটা কমপ্লিট করতে পারবো। পুরো লাক্সারি থিং না, স্ট্রাকচারটা পুরো কমপ্লিট হবে 18 লাখ টাকাতে। গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর 1 এবং ফার্স্ট ফ্লোর মানে ফ্লোর 2 16,20,000 টাকা। তো আমাদের দুটো ফ্লোর মিলে আমাদের খরচ হবে 34,20,000 টাকা। ঠিক আছে, এবার আমি দেখে নিই, এবার লাক্সারি করতে চাই আমি, এটা ভালো মানের, ভালো টাইলস, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো কালার, সব কিছু দিয়ে। এটা কিন্তু সেমি ইন্টেরিয়ার। ঠিক আছে, এর মধ্যে সেমি ইন্টেরিয়ার, যেটা আপনি হাই কোয়ালিটি পাবেন, হাই কোয়ালিটির মধ্যে পাবেন সেমি ইন্টেরিয়ার, ফুল ইন্টেরিয়ার না কিন্তু। তো সেক্ষেত্রে আপনি খরচা করবেন 26,40,000 গ্রাউন্ড ফ্লোরের জন্য, এবং ফার্স্ট ফ্লোর 2তে 23,40,000। তো টোটাল কনস্ট্রাকশন কত হবে? 49,80,000 টাকা দিয়ে আপনি এই সমস্ত কনস্ট্রাকশন কস্টিংটাকে আপনি বের করতে পারবেন, যে এই খরচা আমাদের আমার বাড়িটা কমপ্লিট হবে। এবার আপনি এই যে ক্যালকুলেশন শিটটাকে, সেটাকে আপনি ডাউনলোড পিডিএফ মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে পিডিএফ একে সেভও করতে পারবেন। আবার আপনি যদি চান যে আপনার কাউকে পাঠাবেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে, বা আপনি নিজের কাছে এটা স্টোর করে রাখবেন, তো সে হোয়াটসঅ্যাপে গেলে আপনি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি এটাকে আপনার প্রিয়জনকে সেন্ডও করতে পারবেন হোয়াটসঅ্যাপে, যে আপনার কত খরচ হচ্ছে। ওকে, তো এটা গেল আমাদের টোটাল কস্টিং। এরপর চলে যাবো যে আমাদের ম্যাটেরিয়ালে, কোন ম্যাটেরিয়ালে কত খরচ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো এটা সবচেয়ে বড় বিষয় যেটা আমরা কভার করে থাকি, যে কোন ম্যাটেরিয়ালের পিছনে কত খরচ হচ্ছে। তো এবার চলে যাবো আবার টুল সেকশনে, এবং ম্যাটেরিয়াল ক্যালকুলেটর ঢুকে যাবো আমরা। ম্যাটেরিয়াল ক্যালকুলেটর খুবই প্রয়োজন জিনিস। তো ম্যাটেরিয়ালে আমরা বিল্ডার পেয়ে যাচ্ছি, বা ডাইমেনশন পেয়ে যাচ্ছি। ডাইমেনশন থেকে আপনি দিতে পারবেন ডাইমেনশন আপনার কত বাই কত আপনার বিল্ডিংটা হচ্ছে। ডাইমেনশন যাবো না, আমার বিল্ডারকে দিয়ে যাবো। বিল্ডারকে দিয়ে আমাদের হয়ে যাচ্ছে 1200, এন্ড এটা স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার, আমাদের স্কোয়ার ফিটে আছে। ওকে, তো গ্রাউন্ড ফ্লোর আমরা ক্যালকুলেট করব। তো এখানে আমরা পেয়ে গেলাম কি কস্ট ব্রেকডাউন। ওকে, কস্ট ব্রেকডাউন পাচ্ছি আমরা, যে পার্টিকুলার আপনার কোথায় কত খরচ হচ্ছে আমরা দেখে নিলাম, যে হ্যাঁ আমাদের 23 লাখ খরচ হচ্ছে বা 25 লাখ খরচ হচ্ছে। এবার কোথায় কত খরচ হচ্ছে, তো টোটাল এরিয়া 1200 স্কোয়ার ফিট, টোটাল কনস্ট্রাকশন কস্ট কত? 23,40,000 টাকা আমাদের খরচ হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তার মধ্যে ম্যাটেরিয়ালে যাবে আমাদের 17,05,540 টাকা। এটা ম্যাটেরিয়াল যাবে। লেবারের পিছনে সমস্ত কাজ, আপনার কনস্ট্রাকশন, সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং ওয়ার্ক, টাইলস মার্বেল, যা কি করবেন সমস্ত ওয়ার্ক মিলে আপনার লেবারের পিছনে খরচ হবে কত? 5,85,000 টাকা। ওকে, অ্যান্ড সেফটি ট্যাঙ্ক আপনার করতে হবে। সেফটি ট্যাঙ্কটা কিন্তু এই যে টোটাল কনস্ট্রাকশন কস্ট সেটা বাদ দিয়ে, কনস্ট্রাকশন কস্টের মধ্যে কিন্তু সেটা পড়ে না। তো কনস্ট্রাকশন কস্টটা বাদ দিয়ে সেফটি ট্যাঙ্কের জন্য আপনার খরচ হবে 75,000 টাকা একটা ফ্লোরের জন্য। ওকে, অ্যান্ড মিসলেনিয়াস কস্ট মানে আপনার একটা বাড়ি করতে গিয়ে কিন্তু মিসলেনিয়াস অনেকগুলো খরচ হয়। মিসলেনিয়াস আপনি যেমন সাপ্লাই প্লাস্টিক লাগবে, হয়তো কাঠ লাগবে, অনেক সময় বালি সিমেন্ট আপনার ড্যামেজ হয়ে যায়, বালি আপনার যেখানে ফেলেন সেখানে কিছু বালি নষ্ট হয়। তো অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র আছে, লেবারের বকশিস, মিস্ত্রির বকশিস, তো
অনেকগুলো জিনিস আপনাকে এক্সট্রা প্রোভাইড করতে হয়। তো তার জন্য একটা মিসলেনিয়াস কস্ট সবসময় মনে রাখবেন কি আপনাকে রাখতে হবে, সেটা মোটামুটি 49,460 মানে 50,000 টাকার মতো আপনার মিসলেনিয়াস খরচ কিন্তু ধরে রাখতে হবে। শুধুমাত্র সেফটি ট্যাঙ্কটা এখানে এক্সট্রা হবে, প্রত্যেকটা ফ্লোরে হয় না, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর করবেন তখন আপনার সেফটি ট্যাঙ্কটা করতে হবে আপনাকে। তো এটা হচ্ছে আপনার খরচ। এবং ম্যাটেরিয়াল ব্রেকডাউন পেয়ে যাবো, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের পিছু আপনার কত খরচ, কত কোয়ান্টিটি লাগছে। তো সাপোজ আপনার সিমেন্ট 480 ব্যাগ সিমেন্ট লাগবে, 1,92,000। রেনফোর্সমেন্ট মানে লোহা আপনার লেগে যাচ্ছে 3240 কেজি, 3,07,800 টাকা। বালু লেগে যাবে আপনার 1776 CFT, 1,15,040 টাকা। স্টোন চিপস লেগে যাবে 1620 CFT। হ্যাঁ, প্রাইসগুলো কিন্তু জায়গা অনুযায়ী চেঞ্জ হতে পারে। এটা আমাদের উত্তর দিনাজপুর অ্যান্ড শিলিগুড়ি ডিস্ট্রিক্টের যে অ্যাভারেজ প্রাইস, ঠিক আছে। এবার সেটা কলকাতা, বালুঘাট, বর্ধমান এইসব এরিয়া কিন্তু একটুখানি চেঞ্জ হবে প্রাইসগুলো মাথা রাখবেন যে আপনাকে ট্যালি করে নিতে হবে মার্কেটের সঙ্গে। ওকে, ব্রিক্স আমাদের আছে 21,600। এক্সকাভেশন আপনার যে যখন মাটি কাটা হবে, যখন আপনি পিলার করবেন তখন মাটি কাটা হবে 2400 স্কোয়ার ফিট আপনার এরিয়া মাটি কাটবে। তো তার জন্য খরচ 2160 টাকা, 21,600 টাকা। সয়েল ফিলিং মাটি ভরতে হবে আপনাকে প্লিন্থ লেভেল পর্যন্ত, মাটি ভরার জন্য আপনার খরচ হবে 36,000 টাকা। ওকে, ফ্লোর টাইলস আপনার লেগে যাবে 1,15,200 টাকা। ওয়াশরুমের টাইলস, ওয়াশরুম সবসময় কি আমরা দুটো ওয়াশরুম ধরে থাকি, একটা কমন একটা অ্যাটাচ। তো দুটো ওয়াশরুম নিয়ে আপনার 360 স্কোয়ার ফিট টাইলস আপনার লাগবে ওয়ালে। ওকে, ওয়াশরুম টাইলস ওয়ালে টাইলস এটা 43,200 টাকা। কিচেনের টাইলস, কিচেনের ওয়ালে টাইলস আপনার লেগে যাচ্ছে 72 স্কোয়ার ফিট, 10,800 টাকা। পোচ মানে এন্ট্রান্সের মধ্যে অনেক একটু সুন্দর কিছু কাজ করছে, তো এন্ট্রান্সটাকে আমরা একটুখানি সাজাবো 30,000 টাকা দিয়ে। এরপরে আপনি ঘরের মধ্যে পুট্টি করবেন, পেন্ট করবেন। তো পুট্টি অ্যান্ড প্রাইমারটা করতে হয় আগে। পুট্টি প্রাইমারের জন্য আপনার খরচ হয়ে যাবে 57,600 টাকা। ওকে, অ্যান্ড পেন্টের জন্য আপনার খরচ হয়ে যাবে 50,400 টাকা। ওকে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক 96,000 টাকা। প্লাম্বিং ওয়ার্ক বাথরুমের জন্য আপনার হয়ে যাবে 84,000 টাকা। দরজা জানলা, এবার এখানে জানলা বসবে অ্যাভারেজলি 8টা জানলা, 90,000 টাকা আপনার জানলা খরচা। ওকে, দরজা আপনার বসবে 6টা, জানলা আপনার 64,000 টাকা, দরজা 6টা, 90,000 টাকা। ইঞ্জিনিয়ারিং কস্ট, একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে অবশ্যই আপনি প্ল্যানিং করাবেন, সলিউশন করাবেন, তার পিছনে আপনার খরচ যাবে 24,000 টাকা। সেফটি ট্যাঙ্ক যেটা বললাম আমি, সেফটি ট্যাঙ্কটা করা মাস্ট গ্রাউন্ড ফ্লোরের জন্য, তো সেখানে আপনার 75,000 টাকা। তো এই হচ্ছে টোটাল কস্টিং আপনার গ্রাউন্ড ফ্লোরে। এবার যদি আমরা ফার্স্ট ফ্লোর দেখি, ফার্স্ট ফ্লোর ক্ষেত্রে আপনার খরচ হচ্ছে 20,000, আপনার হচ্ছে গিয়ে 2,40,000 টাকা। ওকে, 20,40,000 টাকা আমার খরচা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের জন্য। যেটা ম্যাটেরিয়াল পিছনে খরচা হবে 14,95,839 টাকা। অ্যান্ড লেবার হচ্ছে 5,10,000 টাকা। দেখেন সেফটি ট্যাঙ্ক 0, জলের উপরে গেলে সেফটি ট্যাঙ্ক লাগছে না। তো ফার্স্ট ফ্লোরে আমরা সেফটি ট্যাঙ্কের খরচটা চলে আসছে মাইনাস। মিসলেনিয়াস আপনার এক্সট্রা খরচা হবেই, আপনার ধরে রাখতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে 34,160 টাকা হয়েছে মিসলেনিয়াস খরচা। ওকে, ম্যাটেরিয়াল ব্রেকডাউনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আপনার কোথায় কোন ম্যাটেরিয়ালস কী রাখছে। ওকে, তো সমস্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। সেফটি ট্যাঙ্ক এখানে কিন্তু নেই। ওকে, ফার্স্ট ফ্লোর সিমিলারলি আপনি হচ্ছে সেকেন্ড থার্ড ফ্লোরেও দেখতে পারেন যে কোথায় কত খরচ হচ্ছে। তাহলে কি আপনার কাছে প্রি অ্যাজাম্পশন থাকছে। এবার এটা কেন প্রয়োজন, এটা মেন প্রয়োজন হচ্ছে কারণ কি সিমেন্ট রডের দাম দিন দিন বাড়ছে কমছে, তাই তো। এবার যখনই আপনি বাড়ি কাজ শুরু করবেন তখন হয়তো একটা প্রাইস ফিক্স আছে, আপনি বা কাজ শুরু করলেন, কাজটা শুরুতে মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগবে। এবার 6 থেকে 8 মাসের মধ্যে প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়ে, প্রাইস থাকলে কখনো কমে থাকে না। যে একবার যদি মনে করেন একটা সিমেন্টের ব্যাগের 10 টাকা কমে, 6 মাসের মধ্যে দেখা গেল ওটা 20-25 টাকা কিন্তু বেরিয়ে যাবে। তো সবথেকে বেস্ট উপায় কী হয়, যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি বাড়িটা বানাবো, আপনাকে টাকাটা ফিক্স, তখন আপনি সিদ্ধান্ত নিলেন বাড়ি বানাবো। এবার কোয়ান্টিটি আপনাকে দেওয়া আছে, সিমেন্ট লাগছে আপনার 400 ব্যাগ। তো 400 ব্যাগ সিমেন্ট আপনি রড সিমেন্ট দোকান থেকে বুক করে নিলেন। বুক করে দেওয়াতে কী হচ্ছে, এখন
ওই সময় যে প্রেজেন্ট মার্কেট প্রাইস, সেই প্রাইসেই আপনার কিন্তু বুকিংটা হয়ে গেল। আপনি যে অ্যাভেল করে দিলেন, অ্যাডভান্স করে আপনি বুকিংটা করে নিলেন। যখন যখন আপনার যত ব্যাগ প্রয়োজন আপনি সেই হিসাবে আস্তে আস্তে করে সিমেন্টগুলোকে নিয়ে আসবেন সাইটে এবং আস্তে আস্তে কাজ করবে। তো কি হচ্ছে, মার্কেট প্রাইস ফ্ল্যাকচুয়েট করলেও আপনার প্রাইস কিন্তু ফিক্সড হয়ে গেল, আপনার কিন্তু এক্সট্রা কোনো টাকা বাড়লো না। সেম রিনফোর্সমেন্ট লোহাটার কোয়ান্টিটি লিখে যাচ্ছেন যে 1800 কেজি লোহা লাগছে, আপনি খরচাটা হচ্ছে 2,66,700 টাকা খরচা হচ্ছে, আপনি 1.5 লাখ টাকা দিয়ে লোহাটাকে বুক করে নিলেন। আপনি আস্তে আস্তে পেমেন্ট করুন, এবার আপনার লোহা আপনার সাইডে আসতে আছে, কাজ হতে আছে, আপনার প্রাইসটা কিন্তু ফিক্সড থাকছে, আপনাকে এক্সট্রা কোনো পয়সা ব্যয় করতে হচ্ছে না। ঠিক আছে, ইট আপনার এত ইট লাগছে, আপনি ভাটাতে গিয়ে ইটটা বুক করে নিন যে ভালো ইট আমার লাগবে, এই সময় লাগবে, আমার 2 মাস পর 4 মাস পর আমার ইট লাগবে এতগুলো। ঠিক আছে, তো আপনার কাছে একটা প্রি বাজেট থাকছে এবং সবথেকে বেশি কথা হচ্ছে কি, কোনো মিস্ত্রি কোনো ঠিকাদার আপনাকে ঠকাতে পারবে না যে আপনার কত ম্যাটেরিয়াল লাগছে বা আপনার কত এরিয়া কাজ করছে। ওকে, এর সঙ্গে আপনার যে আরও আমাদের যে টুলসগুলি আছে, সবথেকে বেস্ট নতুন একটা টুলস টাইলস ক্যালকুলেশন। তো টাইলস অ্যান্ড গ্রানাইট ওয়ার্ক ক্যালকুলেশনের সবথেকে বেস্ট টুলস এসছে। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো, আপনারা ট্রাই করবেন এবং কে বলবেন অবশ্যই কমেন্টে যে এই টুলসটা কে নিজের থেকে বুঝতে পারছেন। ওকে, যদি আপনি নিজে থেকে এই জিনিসটা বুঝতে পারেন তাহলে অবশ্যই ট্রাই করুন। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো। তো এটা একটা দুর্দান্ত গেম চেঞ্জিং ভিডিও চলেছে, টাইলস অ্যান্ড গ্রানাইট ওয়ার্ক ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটরটা একদম আনস্টপেবল, এই ক্যালকুলেটরটা আপনাদের জন্য গেম চেঞ্জার হবে। ওকে, তো যাই হোক, এত এফোর্ট আপনাদের জন্য দিচ্ছি আমরা, যাতে আপনারা আরও বেস্ট থেকে বেস্ট পরিষেবা আমাদের কাছে পান। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমরা অনেক দিন যাবৎ, মোটামুটি প্রায় 3-4 মাস যাবৎ আমরা কোনো প্ল্যানিংয়ের কাজ হাতে নিয়ে আই, কারণ আমাদের অফিস শিফট হয়েছে মালদাতে। মালদা থেকে যদি কেউ কাজ করতে চান সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিস এআরবি কমপ্লেক্স আইটিআর মোড়ে করা হয়েছে। ওকে, যেখানে আমরা মেনলি ইন্টেরিয়র ডিজাইনের উপর ফোকাস করেছি। তো এখন থেকে প্রথমে শুরু হবে বাড়ি প্ল্যানিং, ইন্টেরিয়র ডিজাইন, সমস্ত কাজ যারা করতে চান অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, কারণ এখন আমাদের খুবই লো প্রাইসে আমরা কাজ করছি। আজকে পর্যন্তই। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।